অভিযোগটা হলো আমি গত ২ বছর ধরে ঢাকা জজ কোর্ট, ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট দৌড়াদৌড়ি করছি কিছু মামলা নিয়ে। তো এই মামলাগুলোর আসলে কোনো সুরাহা হচ্ছে না। মামলা হচ্ছে আমার একটা ধর্ষণ মামলা আছে নারী শিশু ৯ নম্বর কোর্টে, ৮ নম্বর কোর্টে ছিল। বিচারকের বিরুদ্ধে আমি যখন কথা বলছি তখন হাইকোর্ট আমার মামলাটা ৯ নম্বর ট্রাইব্যুনালে পাঠায় দেয়। তো এখন আমার ধর্ষণ মামলাটা ৯ নম্বর কোর্টে আছে এবং ঠিক ধর্ষণ মামলা চলাকালীন আসামিরা আমার বাসায় এসে মারধর করে। সেই মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে চলতেছে, সেটা সাক্ষী ছিল জানুয়ারির ২১ তারিখে। তো আমি আমার সাক্ষীদের নিয়ে কোর্টে আসে, সাক্ষী প্রদান করার পরে যাওয়ার সময় সিঁড়িতে আসামিরা আমাকে অতর্কিত হামলা করে আমাদের উপরে এবং আমাকে আমার পেটে পিস্তল ঠেকায়। আমি যদি মামলা না তুলে দিই তাহলে আমাকে মেরে ফেলবে। সাথে সে আমাকে লাথি কিল ঘুষি দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। ফেলে দিলে আমি আহত হই। এই যে আমার কাটা ঘাও, শুধু এইটুকু দেখাইতে পারছি, আমার বডিতে আরও অনেক ঘাও আছে, কাটা নীলা ফুলা জখম আছে। তো আমি সাথে সাথে ন্যাশনাল মেডিকেলে যাই। ন্যাশনাল মেডিকেলে গেলে আমি ওখানে আমার অনেক রক্ত পড়ছে এখান থেকে, হাত থেকে, পা থেকে। তো ট্রিটমেন্ট করে আমাকে তারা বলে যে এটা দিয়ে আপনি মামলা করতে পারবেন না, আপনাকে যদি মামলা করতে হয় তাহলে আপনাকে যেতে হবে সরকারি হসপিটালে। তখন আমি কোতোয়ালি থানায় গিয়ে একটা জিডি লিখি। জিডি লেখার পরে আমি তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে গিয়ে আমি ট্রিটমেন্ট নেই, জরুরি বিভাগ। ট্রিটমেন্ট নেওয়ার পরে ওখানে আমি কিছু সাংবাদিক ডাকলে তাদেরকে ডেকে আমি কথাগুলো জানাই যে আমার উপর আজকে হামলা হয়েছে। তো আমি কথাগুলো জানানোর পরে আমি একটা মামলা করি কোতোয়ালি থানায় গিয়ে। কোতোয়ালি ধারভুক্ত আসামি যেহেতু ৯ নম্বর কোর্টে আসছিল, তার ছিল হাজিরা ছিল, ওই দিন আমাদের ৪ শুনানি ছিল গতকালকে। তো গতকালকে ২৭ তারিখ ছিল জানুয়ারির। আসার পরে আমি পুলিশকে বলে রাখছি যে আসামি আসবে, আপনি অ্যারেস্ট করবেন। কিন্তু তারা সব আগেই জেনে গেছে, জেনে তারা প্ল্যান প্রোগ্রাম করে যেভাবে আসামিকে সেভ করার সেভাবে সেভ করে কোর্ট থেকে নিয়ে তারা সিএমএমের ৯ নম্বর কোর্ট, ৯ নম্বর ফ্লোরের ২৩ নম্বর কোর্টে নিয়ে যায় আসামিকে। সেখানে নিয়ে জামিন চায় তারা। কোন মামলা জামিন চায়? আমার পেটে পিস্তল ঠেকেছে, আমাকে সিঁড়ি থেকে মারধর করে কিল ঘুষি দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করে সিঁড়ি থেকে ফেলে দিছে। এই মামলা সে জামিন চাওয়ার সাথে সাথে তাকে ম্যাজিস্ট্রেট স্যার জামিন দিয়ে দেয়। মানে মুহূর্ত দেরি করে নেয় জামিন দিতে। আর আমার কথাগুলো ভালো করে যে শুনবে সেরকম কিন্তু কিছু হয় নাই। আমাকে বললো, আমার কথাগুলো শোনার পরে আমি আমার নীলা ফুলা জখমগুলো দেখাইছি, মেডিকেল সার্টিফিকেট দিছি, ছবি দেখাইছি, সব দেখানোর পরে সে বললো যে 3টা অর্ডার করব। তো আমি ভাবলাম 3টা অর্ডার করবো মানে জামিন দিবে না, এত বড় অপরাধ করার পর জামিন পাওয়ার কোনো কথাই না। কিন্তু তাকে মুহূর্তে জামিন দিয়ে দিল। আসামি হাসতে হাসতে লিফট দিয়ে নামে আর আমাকে ইঙ্গিতে বোঝাচ্ছে যে আমি কিছু করতে পারলাম না। তাহলে আমার এই দেশের কাছে প্রশ্ন, যে একটা আসামি জামিন পায়, ধর্ষণ মামলার আসামি জামিন পায়, আচ্ছা ভালো কথা, জামিন দিছে, এরপরে কি করছে? আরও একটা হামলা করছে, সেটাতেও সে জামিন পাইছে। এরপরে কি করছে? আরও একটা হামলা করলো, এবং সেটা কি, কোথায়? কোর্ট এলাকায়। এর চেয়ে বড় অপরাধ কি আর হতে পারে? একটা কোর্ট এলাকায় একটা পিস্তল নিয়ে গিয়ে পেটের মধ্যে ঠেকায় যে তুই মামলা না তুলে তোকে মেরে ফেলবো। আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে। আমার খারাপ ছবি, মানে আমার যে নেকেট ছবি ভিডিও বানায় ভাইরাল করে দিবে। আমাকে এইভাবে এখন হ্যারাসমেন্ট করতেছে। আর মামলা তোলার জন্য খুব চাপ দিচ্ছে, আমাকে টাকা অফার করে, না হয় মেরে ফেলবে। আমি মামলা তুলবো না। এই রাষ্ট্রের কাছে আমি ন্যায় বিচার চাই। একটা অপরাধ ঘটছে, সেটার তো একটা বিচার আছে। আমি জাস্ট এই ন্যায় বিচারটাই চাই। আমাকে এখানে টাকা পয়সা পাই কোনো কিচ্ছু না। আমি কোনো রকমের আপোষে যাব না, মীমাংসায় যাব না। আমি ন্যায় বিচার চাই। আসামি আমার হাজব্যান্ড হয়, কিন্তু আসামি আমার সাথে 7 মাস সংসার করার পরে সে বিয়েটাই অস্বীকার করে এবং সে কোনোভাবে বিয়েটা স্বীকার করে না। তখন আমি আমার আইনজীবীদের সাথে কথা বললে, সে যেহেতু 7 মাস সংসার করছে, সব প্রমাণ, কাগজপত্র, বিয়ের কাগজ সব আছে, ভিডিও, ছবি টবি সব আছে। তখন আমার আইনজীবী বললো যে এখানে একটা ফাঁক আছে, এরা যেহেতু নিজেই স্বীকার করে না তাহলে এটা ধর্ষণ মামলায় খাবে। পরে ধর্ষণ মামলা দিলে সিআইডি থেকে রিপোর্ট আসে, কিন্তু সিআইডি কী করছে, এর আগে আমি বলছি আপনাদেরকে, সিআইডিও ঘুষ নিছে, সেটাও ধরা পড়ে গেছে। আমি ভিডিও কল রেকর্ড করে রেখে দেশ টিভিতে দিছি, সেটা একটা নিউজ হয়েছে। এবং সিআইডি কিন্তু অকপটে স্বীকার করছে যে হ্যাঁ আসামিরা তাকে ঘুষ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। এখন সেই ঘুষের বিষয়টা আমি দুদকে বলে রাখছি, যে অভিযোগ দিয়ে রাখছি আজকে 10 মাস। এই যে আমি একটা ভিকটিম, আমি একটা গরিব ঘরের মেয়ে বলে আমি ন্যায় বিচার পাচ্ছি না বা পাবো না, এটা আমি বিশ্বাস করি না স্যার। আমি আমাদের বিচার বিভাগকে সম্মান দিয়ে এই কথা বলছি। আমি বিশ্বাস করি আমি এই কোর্ট থেকে আমি বিচার পাবো। আমি হাইকোর্ট বলেন আর জজ কোর্ট বলেন, আমি ন্যায় বিচার পাবো। আমি সেই বিচার পাওয়ার আশায় আছি। যখন আসামি আমাকে আঘাত করলো, পিস্তল ঠেকাইলো, যখন আসামি আমাকে আহত করলো, আমাকে রক্তাক্ত করলো, আমার মাথা, আমি ব্যথায় এখনও কথা বলতে পারছি না। আমার ট্রিটমেন্ট চলতেছে, আমি মানে খেতে পর্যন্ত পারছি না। আমি ভয়ে আছি, আমার জানের কোনো নিরাপত্তা নাই। আমার ফ্যামিলি কোনো মেম্বার বাইরে যেতে পারছে না ভয়ে, কারণ আসামি যখন তখন আমাদের উপরে অ্যাটাক করবে। আমি আমার প্রাণের নিরাপত্তা চাই, আমার জানের নিরাপত্তা চাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সবার কাছে বলবো, আমাদের
আইন বিভাগের আইন বিভাগের স্যারের কাছে বলবো, সবার কাছে বলবো আমি ন্যায় বিচার চাই। আসামির অনেক টাকা থাকার কারণে আসামি আমাকে এই টর্চারগুলো করে যাচ্ছে। আসামির বাড়ি বগুড়া সদর, আর এই একটা কথা আমাকে সবাই ভয় দেখাচ্ছে, যে কোনো সেক্টর আমাকে এই একটা কথা ভয় দেখাচ্ছে যে আসামির বাড়ি বগুড়া, আমি নাকি ন্যায় বিচার পাবো না। তাহলে আমি কোথায় যাব ন্যায় বিচার পাওয়ার জন্য?